বন্ধন ব্যাংকের ম্যানেজার ও এক কর্মীর বিরুদ্ধে লোনের টাকা আত্মসাতের অভিযোগ। বন্ধন ব্যাংকের লোনের টাকা ফিরিয়ে না দিলে আত্মহত্যার হুমকি বিশ্রামগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী। বিশ্রামগঞ্জ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী লোনের টাকা আত্মসাৎ করে ফেলল বিশ্রামগঞ্জ এসপি অফিসের সামনে অবস্থিত বন্ধন ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সরকার এবং বন্ধন ব্যাংকের বিশ্রামগঞ্জ বাজারে লোনের টাকা কালেকশন করার দায়িত্বে থাকা প্রীতম শীল। বন্ধন ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সরকার এবং প্রীতম শীলের কারণে পথে বসতে চলেছে বিশ্রামগঞ্জ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী। বিশ্রামগঞ্জ বাজারের স্থায়ী ব্যবসায়ী প্রসেনজিৎ রায়, শুক্লা দে দাস, সমীর দাস, বাপ্পি দাস, টিটু দাস এবং রাজু দত্ত। তারা তাদের ব্যবসার জন্য বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন বন্ধন ব্যাংক থেকে লোন চেয়েছিল 2023 সালের মার্চ মাসে। বন্ধন ব্যাংকের বিশ্রামগঞ্জ বাজারের কালেকশন করার দায়িত্বে থাকা প্রীতম শীল এবং বিশ্রামগঞ্জ বন্ধন ব্যাংকের এরিয়া ম্যানেজার উমাশঙ্কর ঘোষ এবং বন্ধন ব্যাংকের বিশ্রামগঞ্জ অফিসের ম্যানেজার অভিজিৎ সরকারের সঙ্গে কথা বলেছিল বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীরা লোনের জন্য। এরিয়া ম্যানেজার উমাশঙ্কর ঘোষ এবং বাজার কালেকশনের দায়িত্বে থাকা প্রীতম শীল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে লোন মঞ্জুর করে। কারোর 1 লক্ষ টাকা, কারোর 1.5 লক্ষ টাকা, কারোর আবার 2 লক্ষ টাকা। লোন মঞ্জুর হবার পর প্রীতম শীল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ক্যানিং করে আবার সবকিছু নিয়ে গিয়েছে এবং ব্যবসায়ীদের বলেছে লোনের টাকা মঞ্জুর হয়েছে। 7 থেকে 8 দিন পরে আপনারা গিয়ে আপনাদের টাকা তুলে আনবে। 7 থেকে 8 দিন পরে গিয়ে বাজারের ব্যবসায়ীরা দেখতে পায় তাদের অ্যাকাউন্টে টাকা নেই। সব টাকা তুলে খেয়ে ফেলেছে প্রীতম শীল এবং অভিজিৎ সরকার। বেশ কয়েকদিন বন্ধন অফিসে আসা যাওয়া করার পর একদিন ব্যবসায়ীরা চাপ দিয়ে পড়ে বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন বন্ধন অফিসের কর্মীদের। ব্যবসায়ীদের চাপে পড়ে তখন বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন বন্ধন অফিস থেকে বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীদের জানানো হয় লোনের টাকা সমস্ত কিছু খেয়ে ফেলেছে প্রীতম এবং ম্যানেজার অভিজিৎ সরকার। ব্যবসায়ীরা যখন জিজ্ঞেস করেছে প্রীতম এবং অভিজিৎ এখন কোথায়, তখন বাজারের ব্যবসায়ীদের বন্ধন অফিস থেকে বলা হয়েছে বেশ কয়েকজন গ্রাহকের টাকা মেরে বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন বন্ধন ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সরকার আত্মহত্যা করেছে এবং প্রীতম শীলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বলে, আমরা আমাদের লোনের টাকা কবে পাবো? তখন বিশ্রামগঞ্জ বন্ধন ব্যাংক থেকে বাজার ব্যবসায়ীদের বলা হয়, আপনারা থানা পুলিশে যাবেন না, আমরা কিছুদিনের মধ্যে আপনাদের লোনের টাকা দিয়ে দেব। অপেক্ষা করতে করতে 9 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীরা মঞ্জুরকৃত লোনের টাকা বন্ধন ব্যাংক ফিরিয়ে দেয়নি, যার ফলে মঙ্গলবার দিন দুপুরে সংবাদ প্রতিনিধির সামনে বন্ধন ব্যাংকের 2 কর্মীর জালিয়াতি তুলে ধরেন ব্যবসায়ীরা। বন্ধন ব্যাংকের লোন লয়ে আমরা বিশ্রামগঞ্জের বাজারে স্থায়ী ব্যবসায়ী, আমরা ব্যবসা করার জন্য বন্ধন ব্যাংক থেকে আমরা আমাদের বন্ধন ব্যাংক সেখান থেকে নিয়েছি। আমাদের বাজার কালেকশন যে করে প্রীতম শীল, ওনার কাছে আমরা ডকুমেন্ট দিয়েছি এবং ম্যানেজার অভিজিৎ ঘোষ আমাদের লোনটাকে স্যাংশন করছি। আমরা স্যাংশন করার পর আমরা টাকা আনতে যাই, গিয়ে দেখি অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এবং আমরা বললাম যে আমাদের টাকা দেন, তারা বললো যে টাকা ব্যবস্থা হবে। এরপর কি হলো, টাকা সম্পূর্ণ টাকা প্রীতম শীল আর অভিজিৎ ঘোষ আত্মসাৎ করে দিয়েছে। হ্যাঁ, অভিজিৎ সরকার আত্মসাৎ করে দিয়েছে। তারপর কি বলেছে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে যে যেটা হয়ে গেছে, আমরা আমাদের টাকা ফিরিয়ে দেবো, ব্যাক করে দেবো। তখন আমরা বলছি যে আইনের কোনো ব্যস্ত হইবেন না, আপনার টাকা আপনারা ফিরে পাইবেন। এই আশায় আমরা 9 মাস অতিক্রান্ত হয়ে গেল, আমরা অপেক্ষায় আছি, এখন আমাদের টাকা পাইছি না। এখন জানার পরে তারা বললো যে অভিজিৎ সরকার নাকি আত্মহত্যা করছে আর প্রীতম শীল নাকি এখন তাদের কোনো খোঁজ নেই, তার কোনো খোঁজ নেই। ব্যাংক কর্তৃপক্ষ বললো আমাদের বন্ধন ব্যাংক প্রীতম শীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর অভিজিৎ সরকার আত্মহত্যা করছে। এখন আমরা চাই যে আমাদের টাকাটা যাতে আমরা ফিরে পাই, এটা আপনার কাছে অনুরোধ। কত টাকা আসলো আপনার? আমার 1.5 লক্ষ টাকা। আমার 1 লাখ। আমার 1.5 লক্ষ। 1 টাকা পাননি? টাকা যদি না পান কি করবেন আপনারা? আমরা আত্মহত্যা করতে বাধ্য। আমার ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের টাকা পাইনি, আমাদের সংসার চালাইতে দোকান চালাতে কষ্ট হইতেছে। এখন আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। প্রচন্ড অর্থ কষ্টে রয়েছে ব্যবসায়ীরা। যদি তাদের মঞ্জুরিকৃত লোনের টাকা বন্ধন ব্যাংক ফিরিয়ে না দেয় তাহলে তারা আত্মহত্যা করবেন বলেও সংবাদ প্রতিনিধিকে জানান। সারা দেশের মধ্যে বন্ধন ব্যাংক খুব ভালো সুনাম অর্জন করলেও বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন বন্ধন ব্যাংকে যে কি রকম জালিয়াতি করা হচ্ছে গ্রাহকদের সঙ্গে তা স্বচক্ষে না দেখলে বোঝা বড়ই কষ্ট। আমরা বন্ধন ব্যাংকের বাজারে স্থায়ী ব্যবসায়ী,
আমরা ব্যবসার সাথে বন্ধন ব্যাংক থেকে লোন স্যাংশন করেছিলাম। লোনটা স্যাংশন করছে প্রীতমশীল বন্ধন ব্যাংকের বাজার কালেকশন করার লোক, যেটা বন্ধন ব্যাংক দায়িত্ব দিছে। আর ম্যানেজার আসলো অভিজিৎ সরকার, উনি আমরা থেকে লোনটা স্যাংশন করেছেন। তারপর যখন টাকা আনতে গেছি তখন গিয়ে দিই ব্যাংকের এখন টাকা নাই। উনি আমরা স্ক্যান করে দোকান থেকে টাকা নিছেন, নিয়ে গেছে আমরা দোকান থেকে টাকা আইনা দিব। গিয়ে যখন জিজ্ঞেস করলাম তখন বলছে উনি জানেন না, ম্যানেজার জানেন। তখন ম্যানেজার যখন আমরা গেলাম, ম্যানেজারকে এই উদয় শঙ্কর ঘোষবাবু কইতেছেন যে ম্যানেজার সুইসাইড করছে। প্রথম কইছে ম্যানেজার হারাই গেছে, ম্যানেজার তারা খোঁজ খবর পায় না। তারপর আমরা যখন সবাই একত্র হইলাম, বাজারের 10-12 জন সবাই মিলে একত্র হলাম, তারা কইছে যে তারা দিব, টাকা ব্যবস্থা করে দিব, তবে আমরা যেন থানা মামলা না করি। এসব করতে করতে আজকে আমাদের 9 মাস, এই বছরের মার্চ মাসে আমরা লোনটা চেঞ্জ করেছিলাম। 34 মাস লেনদেন কোনো হলো সেই জায়গা দাঁড়ায় দেখা যায় আমরা যখন আজকে দিনে সিভিল খারাপ হয়ে যেতেছে, আমরা কোনো ব্যাংকের লোন পাইতেছি না। তারপর তারা আমরা কোন কইতেছে আমরা তারা এখন দায়িত্ব নিতে পারতাম না, হ্যাঁ তারা দিতে পারতাম না। কিন্তু প্রথম অবস্থায় মিল্টন সাহা নামে বন্ধন ব্যাংকের কর্তৃপক্ষ এবং আগরতলা ব্রাঞ্চের কর্তৃপক্ষ আমরা সবাই মিটিং করে কইছি আমরা দয়া করে আমরা কোনো থানা মামলা করেন না, সাংবাদিক ডাকেন না। যদি প্রীতমশীল কোনো কারণে মারা যায় তাহলে আমরা দায়ী থাকি। আমরা এতটুকু পর্যন্ত কইছি, আমরা সেই ভাইবা তার দিকে উঠে গেছিলাম, দয়া মায়া করছিলাম, কিন্তু দেখা গেছে আমরা এখন টাকা এখন অব্দি পাইছেন পাইছেন না। না। কত টাকা আপনারা সবাই আমার অনুমানিক? ব্যক্তিগত 1 লাখ টাকা স্যাংশন করেছি। আপনার 1.5 লাখ, আপনার কত? আমার 1.5 লাখ সব মাইরে দিছে প্রীতমশীল। হ্যাঁ, প্রীতমশীল আর পাওয়া যাইতেছে না। ব্যাংকে তারা কইলে কয় যে প্রীতমশীল সম্বন্ধে তারা জানে না। আর অভিজিৎ সরকার যে ম্যানেজার অভিজিৎ সরকার তারা কিছু মারা গেছে, কিন্তু আদৌ কি মারা গেছে কিনা আমরা জানি না। আমরা চাই সংবাদ মাধ্যমের মাধ্যমে দ্বারস্থ এই কারণ হয়েছে, আমরা ন্যায্য বিচার চাই, আমরা যেন ঠিক টাকা পাই, এটাই আমরা কাছে। তাছাড়া বন্ধন ব্যাংকের কোন ব্রাঞ্চটা আপনারা নিচ্ছিলেন, কোন ব্রাঞ্চ থেকে? এটা যে সমাজে এসপি অফিসের সামনে ব্রাঞ্চ, নতুবা আমরা তো অত্যাচার আর কোনো উপায় নাই। আমরা এখন আমরা সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষে বন্ধন ব্যাংকের উপর মহলের কাছে ইডি প্রার্থনা করি যে আমরা সমাধান করি, আমরা সিভিলটা ভালো হয়, আমরা যেন ঠিক করে কাজটা আমরা করতে পারি এবং আমার জন্য আবার তারা আমার সাথে ব্যবসা করতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।